গত 2 সপ্তাহ হলো বাংলায় পরিবর্তন হয়েছে, খুব ভালো, আমরা স্বাগত জানাচ্ছি। সেই পরিবর্তনের সাথে সাথে কয়েকটা চেঞ্জেস হয়েছে, সেগুলো ভালো কি খারাপ আপনারাই জনগণই বিচার করবে। আমি 2-3টে জিনিস তুলে ধরছি। গত 13ই মে থেকে আজকে 18, গত 5 দিন গ্রামে গঞ্জে গ্রামীণ এলাকায় পুলিশ অতি সক্রিয় হয়েছে। কেন? যে না, সরকার অর্ডার করেছে, তারা মাইক সরিয়ে দিচ্ছে। তা অর্ডারটা কি? 13ই মে এর অর্ডারটা আমি পড়লাম। 13 মে এর অর্ডারতে মাইক সরানোর একটা শব্দ উল্লেখ করেনি। 13ই মে এর অর্ডার বলছে যে শব্দবাজি, শব্দ দূষণ শরীরের পক্ষে খারাপ। 2004 সালের একটা ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড, পশ্চিমবাংলা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের একটি অর্ডারকে দেখিয়ে বলছে যে যেখানে মানুষের বসবাস করে রেসিডেন্সিয়াল এরিয়া, সেখানে 45 থেকে 55 ডেসিবেল লিমিট, এবং যেটা সাইলেন্ট জোন মানে হাসপাতাল, স্কুল, কলেজের 100 মিটারের পাশাপাশি সেখানে 40 থেকে 50 ডেসিবেলে মাইক যদি চলে তবে সকাল 6টা থেকে 10টা চলবে, আর তারপরে ওই টাইমে। এই হচ্ছে যে অর্ডার, এটা 2004 থেকেই আছে। এখন সরকার বলছে এটা আমাদের বাস্তবায়িত করতে হবে। খুব ভালো, তা বাস্তবায়িত করুন। আজকের দিনে তো দেশ একটা ধর্মনিরপেক্ষ দেশ, সেকুলার কান্ট্রি। আজকের দিনে সংবিধান এবং আইন সবার জন্য এক। আগামী দিনে আপনারা চেঞ্জ করবেন সেটা আলাদা ব্যাপার। আজকের দিনে দাঁড়িয়ে সব ধর্মের সকল মানুষের জন্য আইন কিন্তু এক। তো গন্ধে শুকে শুকে পুলিশ বলবে যে মাইক সরাবে, এর মাইক সরাবো আর অন্য ডিজে সারা রাত ধরে বাজবে, সেটা কিন্তু হয় না। যদি আপনারা অতি সক্রিয় হন, মাইক সরানোর অর্ডার কিন্তু কোথাও নেই। লেখা আছে কত ডেসিবেলে বাজবে, সেটা যদি পুলিশ ইমপ্লিমেন্ট করতে চান অবশ্যই করুন। তাহলে আপনারা ডিজেও করুন, ডিজেও ইমপ্লিমেন্ট করুন। বিজয় মিছিলে রাত্রি 10টার পরে ঢ্যাং ঢ্যাং করে ডিজে বাজবে আর জনবসতি এলাকায়, আর আপনারা মাইক সরিয়ে দেবে, তা হয় না। আপনারা ডিজে নিয়ন্ত্রণ করুন। আপনারা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হচ্ছেন সেখানে আওয়াজ আপনারা নিয়ন্ত্রণ করুন। সবার জন্য এক রুল, এটাই তো দেশের নিয়ম। আমরা স্বাগত জানাচ্ছি যদি আপনারা কঠোর পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু একটাই জিনিস, আইনটা যেন সকলের জন্য এক হয়। এর গন্ধ শুকে এর জন্য এক আইন আর ওর গন্ধ শুকে ওর জন্য এক আইন, এটা করবেন না, এটা করা ঠিক না।